পলাশকান্তি রায় এবং রাশেদ মুন্সি এই দুজনের নেতৃত্বে সঙ্গীয় অন্যান্য অফিসার ফোর্স মিলে এই অভিযানে যায় তারা শুভ গাজীর বাসায়। শুভ গাজীর বাসায় গেলে তার বাসায় আমরা সার্চ করি এবং তার পাশের ঘর থেকেই একজন দৌড়ে পালাতে আমরা দেখি। এর নাম হলো রাসেল শিকদার। এই রাসেল শিকদারকে বডি সার্চ করলে 50 ফিট প্রথমে ইয়াবা পাওয়া যায়, কিন্তু আমরা যে টার্গেট করেছি শুভ গাজী, এই শুভ গাজীকে তার বডি সার্চ করে 300 পিস আমরা ইয়াবা পেয়েছি। তো তখন আমাদের টিমের মনে হয়েছে যে এই বাড়িতে আরো কিছু ইয়াবা থাকতে পারে। আমরা আশেপাশের রুমগুলো সার্চ করার চেষ্টা করেছি। তার পাশের আরেকটা রুম ছিল, সেই পাশের রুমে আরেকজন কাকে একটু মাদকাসক্ত প্রকৃতির একটা লোককে আমরা শুয়ে থাকতে দেখেছি, আমাদের টিম দেখেছে। তাকে যখন সার্চ করা হয়েছে তখন সার্চ করলে তার বডিতে একটা বিদেশি পিস্তল আমরা পেয়েছি, 1 রাউন্ড গুলি সহ, এবং তার কথাবার্তা একটু এলোমেলো এবং মাদকাসক্ত, এবং তাকে আরো নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে ওই ঘরেরই উপরে থেকে আরেকটি আমরা দেশীয় পাইপ গান আমরা একটা উদ্ধার করেছি। এবং তারপরে জিজ্ঞাসাবাদে জানা গেছে যে লোকটাকে আমরা অস্ত্র সহ ধরলাম, এর নাম হলো আলামিন মাঝি। এই আলামিন মাঝির বাড়িও হলো মাকুহাটিতে। আলামিন মাঝি হলো মাকুহাটির ছানা হত্যা মামলার পলাতক আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পলাতক থাকলেও মোল্লাকান্দি ইউনিয়নের যে আধিপত্য বিস্তার কেন্দ্রিক যে মারামারি হয়, সেই মারামারিতে অর্থের বিনিময়ে সেই অস্ত্র সরবরাহ করে এবং অস্ত্র সহ সে মারামারিতে লিপ্ত হয়। যে বেশি টাকা দেয় সেই দিকেই সে সেই পক্ষেই নেয়, তার কোনো সুনির্দিষ্ট কোনো পক্ষ নেই। ওই আধিপত্য যে টাকা দিবে সেইখানেই সে অস্ত্র সহ মারামারিতে লিপ্ত হবে। 3 জনেই মাদকসেবী, এবং এই 3 জনের মধ্যে 2 জন শুভ গাজী এবং রাসেল শিকদার হলো একেবারে প্রশিক্ষিত, ওখানে একেবারে একটা বড় ধরনের মাদক ব্যবসায়ী। তারা নিয়মিত মাদক ব্যবসা করে এবং নিজেরাও মাদক সেবন করে। 3 জনেই ধৃত, 3 জনেই মাদক সেবন করে। এর মধ্যে 2 জন মাদক ব্যবসায়ী আর 1 জন হলো অস্ত্রধারী সন্ত্রাসী। অস্ত্র, মাদক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স রয়েছে। আমরা এই অভিযান অব্যাহত রাখবো।